হাসিনা যেন দেশে বিদেশে না বলতে পারে যে বিএনপি এখন দল বলতে কিন্তু বিএনপি যা কিছু হবে বিএনপির দোষ আসবে। শুধু আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন বলতে না পারে বিএনপি হিন্দুদের উপরে বা সংখ্যালঘুদের অত্যাচার করছে। আর আমাদের বুঝতে হবে যে আমরা অনেক কষ্টে 16 বছর আমরা এখানে মিটিং করতে পারি নাই, 16 বছর 4 জনের বেশি হত্যা করতে পারি, আমাদেরকে নির্যাতিত করা হয়েছে। এই যে আপনারা কলেজটা দেখছেন, সারা বাংলাদেশে স্কুল কলেজের কত সুন্দর সুন্দর বিল্ডিং উঠেছে। যেহেতু এই কলেজটা দেওয়া হয়েছে একজন বিএনপির লোকের নামে, প্রতিষ্ঠাতার নামে, সেই জন্য এখনো টিনের ঘর রয়ে গেছে। এইটাই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে হলো সমাজের নিষ্কৃষ্ট মনোবিতের মানুষ। আপনারা দেখেছেন, আপনারা তারা রায়গঞ্জ এবং সোলঙ্গার লোকজন দেখেছেন, নৌকার লোকজন দেখেছেন কিভাবে আমাদের কর্মীদের উপর নির্যাতন করা হয়েছে। শুধু আমি নির্যাতিত না, সারা বাংলাদেশের মানুষকে একটা কয়েকখানা বানিয়েছে। সারা বাংলাদেশের মানুষ একটা হাসিনের কয়েদি হয়ে গেছিল। আমরা লড়াই করেছি, 16 বছর লড়াই করেছি। তারপরে আজকে একটা মুক্ত আকাশ দেখতে পাচ্ছি। আর আওয়ামী লীগ 1975 সালে তাদের নেতা নিহত হওয়ার পরে ইতিহাসে একটা দুর্ভাগ্যজনক হত্যা। তার ফলে আগের দিন গাছের পাতা পর্যন্ত বাক্সাল ছিল। 15 আগস্টের সকালবেলা থেকে একটা পাতাও খুঁজে পাওয়া যায় না। আজকে আবার 5 আগস্টের পরে আওয়ামী লীগের টিকিটও দেখা যাচ্ছে না। কিন্তু আমরা কিন্তু 16 বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে আমরা পালায় চলে যাই। আমার একটা কর্মী পালায় নাই। আমি সেলুট করি সেসব কর্মীদেরকে যারা হাজার অত্যাচার নির্যাতন সহ্য করে দাঁড়িয়ে ছিল, আজও দাঁড়িয়ে আছে। আমি বিশ্বাস করতে চাই আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক না কেন, এই বাংলার জমিনে, এই বাংলার মাটিতে আমাদের অধিকার হরণ আর করতে পারবে না। সারা জীবন রাজনীতি করলেও পারবে না। আমি মাঝে মাঝে বলতাম না